গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আর সানডে ব্রেকফাস্ট খুবই সিম্পল হবে। এই নিচে ওটসটা না আমি রাত্রিবেলা চিয়া সিড দিয়ে সোক করে রেখেছিলাম, আর এখানে স্ট্রবেরি, ব্লুবেরি, বানানা, আর এখানে রয়েছে বয়েলড এগ, সব কিছু দিয়ে, আর ওখানে দুধ গরম হচ্ছে। মানে এগটা অবশ্যই ওটসের মধ্যে দেবো না, দিয়ে একটা ওটস বোল বানিয়ে নেবো। এই হচ্ছে আজকে প্ল্যানিং। আজকে অনেকগুলো কাজ আছে, এক এক করে সেগুলো কমপ্লিট করতে হবে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে লেগে পড়ি আর কি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে ওটস বোল, তার সাথে রয়েছে বয়েলড এগ, আর একটু মশলা দিয়ে দিয়েছি। এটা টুইটি ফেভারিট, তাই না টুইটি? আমি সব থেকে বেশি দেওয়াটা খাবো না, এটার মধ্যে কম মশলা আছে, এটার মধ্যে কম মশলা আছে, এটা তুমি খাবে, ঠিক আছে? পিকনিক করতে বলেছি বল টুইটি, পিকনিক। কিন্তু ড্যাডি কোথায়? ড্যাডি দিয়ে একটা মজার কথা শুনবি। তুই যখন ছোট ছিলিস ইউএসএ তে ওয়ালমার্টে গেছি, ওকে? এবার তুই তো ওয়ালমার্টে গিয়ে ড্যাডি করে ঘুরে বেড়াতিস। এবার ড্যাডি স্ট্রলারে করে তোকে বসিয়ে নিয়ে, স্ট্রলারে না ওই কার্টের মধ্যে বসিয়ে নিয়ে ঘুরছে। আমি অন্য সেকশনে ছিলাম, তুই আর ড্যাডি অন্য সেকশনে ছিলিস। এবার আমি খুঁজে পাচ্ছি না তোদের, ওই জন্য আমি বলছি ড্যাডি করে ডেকেছি। আর একটা বয়স্ক মহিলা, মানে বেশ বয়স হয়েছে যে একটা মহিলা আর কি, তো সে এসে আমার মুখের দিকে দেখে। তারপর ড্যাডি এসছে, ড্যাডির মুখের দিকে একবার তাকাচ্ছে, আমার মুখের দিকে একবার তাকাচ্ছে। ভাবছি এত বড় মেয়েটা ড্যাডি এইটা। খেতে হবে কি করে? একটুখানি ব্লুবেরি, একটুখানি স্ট্রবেরি, আর একটুখানি ওটস দিয়ে ইয়ামি। ইয়ামি। তো আজকে ডাইনিং টেবিলকে টাটা বাই বাই, ঠিক আছে? এটা গেলে তবে নতুন আসবে, তাই না? নতুন হবে, তাই না? তো চলো এটাকে আমরা রিসেল করে দিচ্ছি। তো যাই হোক, আমাদের এখান থেকে যাওয়ার পালা। তো এটা একজন নিউ, আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে, এমনকি ডাইনিং টেবিলের এই স্টিকারটা পর্যন্ত রয়েছে। তো যাই হোক, বসে নাও। লাস্ট টাইম সানডের লাঞ্চে বানিয়েছি আজকে মাটন বিরিয়ানি, আর বিরিয়ানিটা বানিয়েছি আজকে উইদাউট এনি অয়েল, কারণ মাটনের মধ্যে যথেষ্ট একটা চর্বি, যেটা অয়েল বেরোবে না, সেটার জন্য দিয়েই বেশ ভালোভাবে কিন্তু বিরিয়ানি রান্না করা যায়। এজন্য টুইটি এখানে দাঁড়িয়ে মানে তোকে কখন খেতে দেবো তার জন্য ওয়েট করছিস? হ্যাঁ, এর সর্বনাশ। মানে টুইটি এখনই লোভ দিতে শুরু করে দিয়েছে। এখন যদি আমি ভাত মুসুরি ডাল সেদ্ধ দিচ্ছি, এখান থেকে মাটন তুলে দিচ্ছি, খা না, এটার মধ্যে অয়েল নেই, মশলা কম, ভালো লাগবে খেতে? এর থেকে মুসুর ডাল দিয়ে ভাত খা, ভালো লাগবে। সব দেখে নিয়েছে মশলা। তো চলো এটা প্লেটে বেড়ে নিই। আর আমার জন্য রয়েছে, হ্যাঁ একটুখানি তো মাটনটা খাবো, আর রাইসটা অল্প একটু নেবো, আর আছে বোল ভরে স্যালাড। আজকে না রায়তা বানাতে পারিনি, ইয়োগর্ট শেষ হয়ে গেছে, আমার মাথাতে খেয়ালই নেই। কালকে অনেকগুলো চিকেন ছিল, তন্দুরি বানিয়ে ফেলেছি, মানে কাবাব টাইপের বানিয়েছিলাম, রাতে খাওয়া হয়ে গেছে। আর কিছু চিকেন ছিল, সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর দইটা তখন দেখছি শেষ হয়ে গেছে। সকালবেলা মনে পড়ছে আরে রায়তা বানাবো, দই নেই। তো যাই হোক, ঠিক আছে থাক, আর রায়তা লাগবে না আজকে স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বিকেলবেলা গিয়ে ইয়োগাটা, এই হচ্ছে আমার প্লেট। এখানে লর্ডস অফ স্যালাড, প্লেটের হাফ স্যালাডেই ভর্তি। এখানে নিয়েছি একটুখানি রাইস, একটু মাটন, আর তার সাথে দিয়েছি একটা পটেটো। ব্যাস, এই হচ্ছে আজকে আমার ইয়ামি লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে টি টাইম। টুইটি এখানে টিভি দেখছে আর দুধ খাচ্ছে, আর আমরা এখন চা নিয়ে বসেছি। চাটা প্রান্তিক খেয়েছে। তো তোমাদের অবভিয়াসলি ভিডিও আর টাইটেল দেখে তোমরা বুঝেই নিয়েছো, ফাইনালি উই আর গোয়িং টু ইন্ডিয়া। সো আমরা ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল আমাদের নেক্সট ইয়ার, কিন্তু এই টাইমটাতে আমাদের যাওয়ার প্ল্যান হলো কারণ অনেকগুলো কারণ ঘটে গেল আর কি। মানে এই স্পেশালি এই কানাডাতে আসার পর আমরা আমাদের বাড়ির অনেকজনকে এক এক করে হারিয়ে ফেললাম। তো সেটা তো একটা খারাপ লাগার কারণই, কিন্তু ভাবলাম যে
থাক অনেক হলো বাইরে, এবার যাই। আর ইন্ডিয়াতে তো নিউ সেশনও এখন শুরু হয়, আর টুইটির জন্য এখন যাওয়াটা পারফেক্ট, কারণ টুইটির এর পরে গেলে ওখানে ইন্ডিয়াতে অ্যাডজাস্ট করা বলবো না, হ্যাঁ অ্যাডজাস্ট একরকম ওকে করতে হবে, বাট এডিটি তুই এক্সাইটেড ইন্ডিয়া যাওয়ার জন্য? টুইটি তো খুব এক্সাইটেড, কিন্তু বেশি করে পড়াশোনা করতে হবে টুইটি বিষয়টা মানে আমরা ফার্স্ট যখন ইন্ডিয়া থেকে আসি তখন আমরা ভেবেছিলাম কিছু বছর থেকে চলে যাবো, দেখতে দেখতে বহু বছর পার করে রাম মন্দির দেখতে। কি রাম মন্দির? রাম মন্দির কি তোর বাড়ির পাশে নাকি রাম মন্দির দেখতে? রাম মন্দির ঠাম্মা দেখতে যাবে, তুই চলে যাবি। হ্যাঁ ঠাম্মার সাথে চলে যাবি রাম মন্দির, ঠাম্মার দাদু যাবে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো বছর আমরা বাইরে কাটিয়ে ফেললাম। টুইটি বড় হয়ে গেল, আমাদের বাড়ির লোকেরা টুইটিকে কেউ বড় হচ্ছে দেখলো না, মাঝে মাঝে যায় একটা একটা করে ধাপ দেখে বড় হয়ে গেছে, সেই দেখে দেখে ভিডিও কলে কি আর সেসব হয়। তো যাই হোক, আমরা এখন ফাইনালি যাচ্ছি ইন্ডিয়াতেই মুভ হচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি ভালো পাওনা। এটাই অনেক দিনের প্ল্যান আর কি। হ্যাঁ প্ল্যান তো করেছি, বাট এখন অনেক কিছু সেল করতে হবে, প্লাস গোছাতে হবে। আমাদের সব থেকে বড় হচ্ছে গাড়িটা আমাদের নতুন, যেহেতু আমাদের গাড়িটা একদমই নতুন। আবার সব প্যাকিং করো, আবার নতুন করে সেটআপ করো। এখন প্যাকিং করাতে না একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম এক্সাইটমেন্ট। আমার তো ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মানে ঠিক আছে এখন খাচ্ছি, নিজের বাড়ি যাব, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমরা যেই যাব না, এটা প্ল্যানিংটাও আমরা অনেক দিন ধরেই করছি। এই নয় যে আজকে প্ল্যানিং করেছি আর কালকে চলে যাচ্ছি, এই নয়, আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করেছি। তাই জন্য আমরা টুইটির স্কুলের ওখানে ইন্ডিয়াতে অ্যাডমিশন নেওয়া, তারপর হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে টুইটিকে বাংলা পড়ানো। মানে একটা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখতেই হয় ইন্ডিয়াতে, তো সেটা হতো বাংলায়, হিন্দি কিংবা বাংলা নিতে হতো, বাট আমরা অবশ্যই বাংলা দিয়েছি। তার জন্য আলাদা করে ওকে টিউশনি দিয়ে পড়ানো এবং রেডি করা, কারণ আমরা প্রথম থেকেই জানি যে আমরা ইন্ডিয়াতেই সেটেল হবো, সেই জন্য আমরা আমরা মানে টুইটিকে ছোটবেলা থেকেই বাংলার ওপরে রেখেছিলাম। এই নয় যে টুইটি বাংলা পড়তে পারে না, বলতে পারে না, প্রথম থেকেই। মানে ও যখন এখানে ইন্ডিয়া স্কুলে ইন্টারভিউ দিচ্ছিল, তখন তো রীতিমতো বাংলা টিচার এসে বাংলায় কথা বলে ইন্টারভিউ নিয়েছে। তো ইন্টারন্যাশনাল বাচ্চাদের কিন্তু এটা একটা বিশাল কঠিন কাজ, যে বাংলায় আমি ইন্টারভিউ দিই, বাংলায় কথা বলছে ঠিক আছে, কিন্তু একটা ইন্টারভিউ দেওয়া, হ্যাঁ। আর সব থেকে একটা মানে অদ্ভুত জিনিস দেখলাম যে ইন্টারন্যাশনাল বাচ্চাদের জন্য কোনো ফেসিলিটি নেই, যে এরা বাংলা জানে না, এরা বাইরেই বড় হয়েছে, কিছু পায়নি, বাট মানে খুবই টাফ ছিল ওর জন্য। হ্যাঁ ওর জন্য খুবই টাফ, মানে ও ইন্টারভিউ দিচ্ছে, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভাই পাস করে যাস, কিছু দরকার নেই, পাস করে গেলেই হলো। তো যাই হোক, টুইটি পাস করে স্কুলে চান্স পেয়েছে যখন, তখন আমরা আর কোনো দিকে তাকাইনি। তো তখন আমরা ডিসাইড করি যে চলো আমরা আমাদের দেশেই ফিরে যাই, তাই না? হ্যাঁ কি টুইটির এক্সাইটমেন্ট হচ্ছে আমার দিদির ছেলেমেয়েরা ওখানে থাকে, ওর ধারণা সময় ওরা আমার কাছে থাকবে, আমার সাথে খেলবে, আর দাদুর দোকানে গিয়ে বসে থাকবি তো। হ্যাঁ ওর ইচ্ছা হচ্ছে সেটাই সবসময়, মানে ও ভাবছে ইন্ডিয়াতে গেলে পড়াশোনা করতে হয় না, ইন্ডিয়াতে গেলে কি বেশি পড়াশোনা করতে হবে, সেটা আর বলে বোঝাতে পারছি না আর কি। যাই হোক, আমরা এই মার্চেই আমরা ইন্ডিয়া যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, এখন শুধু প্যাকিং বাকি। এখান থেকে ওকে রেডি করা, আবার ওদের ওখানে গিয়ে তো আবার একটা ইন্টারভিউ নেবে বলো টুইটি স্কুলে, ফেস টু ফেস রিটেন টেস্ট হবে। আবার রিটেন টেস্টে যে কি করবে ও পুরো ছড়াবে, আমি শিওর। দেখা যাক রিটেন টেস্টে কি হয়। তো যাই হোক, এই নিয়ে সেটা একটা চিন্তার বিষয় আছে আমাদের। তো যাই হোক, আশা করছি হয়ে যাবে সবকিছু, ফিঙ্গার ক্রস হয়ে যাবে আশা করছি। তো চলো এবার ব্যাগটা গোছাবে, চলো। আমি কিন্তু আমার জামা কাপড় না, হ্যাঁ আমি যে কতবার মুভ করলাম, মানে আমরা 2011 সালে বিয়ের পর থেকে আমরা যে কতবার মুভ করেছি, মানে হ্যাঁ মানে যখনই যাচ্ছি নুন তেলের কোটো কিনছি, বিক্রি করে দিচ্ছি কিংবা ফেলে দিচ্ছি, ফ্রেন্ডসদের দিয়ে দিচ্ছি, আবার প্রথম থেকে এসে আবার নুন তেলের কোটো কিনছি। মানে আমি প্রান্তিকের গাড়ি ভীষণ প্রিয়, খুব যত্ন করছে, খুব থাকছে না। তো ইউএসএ তো অনেক বছরই গাড়িটাকে তুমি ইউটিলাইজ করেছো, মানে গাড়িটা হচ্ছে আমার সতীন, এমন ভাবে যত্ন করে রাখে।
তো সেখানে প্রান্তিক বারবার সতীন চেঞ্জ হচ্ছে, তো ওই জন্য একটু বুকে কষ্ট হচ্ছে, তাই না? আর প্যাকিং করাটা বিশাল চাপের, মানে আমি আমার জামা কাপড় শাড়ি জুয়েলারি সব প্যাকিং হয়ে গেছে। করছো ঠিক আছে, আবার লাস্টে সাফল করতে হবে, না আমার ওয়েট করাও সাফল করে। হ্যাঁ ওই ওয়েট করাটা হচ্ছে কারণ একটা এখানে তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে ব্যাগের 23 কেজি করে থাকতে হবে। ওই 23 কেজি 200 গ্রাম, 23 কেজি 500 গ্রাম, এই করতে করতে আমাদের ডেনা ব্যথা হয়ে যাবে, মানে হাত পা যন্ত্রণা করে রীতিমতো। যাই হোক আমি আমার জামা কাপড় প্যাকিং করে ফেলেছি, যে কটা টুকটাক দরকার সেটুকু শুধু বাইরে রেখেছি। প্রান্তিকের বাকি আছে, চুইচির বাকি আছে। আমার সব প্যাক করে দাও, আমি তো বাইরে যাচ্ছি না এখন, সব করে দিচ্ছি, অফিসেও যাচ্ছি না, প্যাক করে দাও। শুধু বাড়িতে পরা জামা কাপড় রাখবো, আর 2-4টে জামা কাপড় রাখবো, ব্যাস। তো যাই হোক আমরা 3rd উইকে মুভ করছি। 3rd উইকটা মানে আমাদের হাতে বেশি সময় নেই, দেখতে লাগছে অনেকদিন। হ্যাঁ বাট আমি ভাবছিলাম যে তোমাদের সাথে কবে আমি শেয়ার করবো আমার টিকিট হওয়ার পর থেকেই, মানে আমাদের তো অফিস টিকিট কেটেছে, এবার শুধু ভাবছি যে আমরা জানি মার্চের 3rd উইক নাগাদ আমরা মুভ করব, শুধু ভাবছি যে কনফার্মেশনটা পাওয়ার পরে। হ্যাঁ কনফার্মেশন, প্রান্তিক বলছে কনফার্মেশন না পেয়ে কাউকে বলাটাও ঠিক না, আর সবকিছু আগে থেকে ডিক্লেয়ার করে দিলে না, যদি তারপর সেটা না হয় খুব খারাপ লাগে, সেটা আমার ক্ষেত্রে ভীষণ হয়, সেই জন্য আগে সবকিছু হয়ে গিয়ে রেডি হয়ে গিয়ে তারপরে আমি বলি আর কি। ইনফ্যাক্ট আগে তো ইউএসএ তে আমরা বাবা মাকেও জানাইনি যে আমরা যাবো, মানে টিকিট হয়েছে এক সপ্তাহ, সারপ্রাইজে থেকে তো 1 সপ্তাহ আগে আমরা জেনেছি, তখন আমরা জানিয়েছি। কারণ একবার যাবো না মানে এরকম একটা দোটানায় ছিলাম, আর বাবা মার একটা এক্সাইটমেন্ট থাকে যে হ্যাঁ ছেলেমেয়েরা আসছে, হট করে বলবো যাবো না, তাদেরও তো খারাপ লাগে, তো সেই জন্য জানাচ্ছিলাম না। এবার একটু সিওরিটি পেয়েছি, যে সেই জন্য বাবা মাকে জানিয়েছি। তো আমার বাবা তো রোজ ফোন করে টুইটিকে একটা কথা, আর কতদিন বাকি টুইটি এখন অঙ্কের টেস্ট নিচ্ছে, দাদু কতদিন বাকি। তো চলো এখন আমাদের প্রচুর কাজ, এই কাজকর্ম করি, চলো এখন প্যাকিং করবে। আর আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটা এনজয় করো। এইদিকে উঠে আসতে হবে, দেখা যাচ্ছে না তোকে। লাইফটাকে এনজয় করো সবাই। হ্যাঁ আমরা এখন বেশি এনজয় করছি, ওরে আমি পড়ে গেলাম। তো বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, লটস অফ ওয়ার্কস নিয়ে আবার নেক্সট ভিডিওতে ফিরে আসছি। বাই এভরিওয়ান।